নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। লাইভ অনুষ্ঠান, ফোন আসবে, আপনারা ফোন করবেন, আমি সেই ফোনটি পিক আপ করে প্রেডিকশন করার চেষ্টা করব, আপনাদেরকে আপনাদের নেগেটিভিটিটা ধরিয়ে দেবার চেষ্টা করব। কিন্তু আজকের এই লাইভ অনুষ্ঠানটির আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বাংলার মাস আষাঢ় মাস। এই আষাঢ় মাসে কোন কোন রাশির ক্ষেত্রে ফাটকার জায়গা সৃষ্টি হচ্ছে এবং ফাটকা থেকে সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেবল যেই যেই রাশির ফাটকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ফাটকা থেকে সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেই রাশিগুলোকে নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। ফাটকা মূলত 8 হাউস থেকে বোঝা যায় এবং শুক্র মঙ্গলের একত্রীকরণ দ্বারা বোঝা যায়। এবং স্যার, আমি এক মিনিট ফোনটাকে ধরে থাকুন, আমি ঠিক কিন্তু ফোনে কথা বলবো। এবং সেকেন্ড হাউসে রাহু এবং বৃহস্পতির একত্রীকরণ দ্বারাও বোঝা যায়। বাংলার মাস আষাঢ় মাসে আমি কিন্তু প্রথম যে রাশিটির ফাটকার জায়গা লক্ষ্য করতে পারছি সেই রাশিটি হচ্ছে মেষ রাশি, এবং ফাটকা থেকে উন্নতির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এর পরের কোন রাশিটি সেটা আমি পরে আলোচনা করছি। নমস্কার। নমস্কার স্যার, আমি দু একটি কথা বলতে চাই স্যার। মানে আমি এমনিতে চেম্বারে যাব আমার স্ত্রীকে নিয়ে, তার আগে হ্যাঁ স্যার, দু একটি কথা বলতে চাই। মানে এটা বলতে পারলে আমি হালকা হয়ে যাব আর কি। আমি আপনার কাছে কিন্তু গেছিলাম, আমি কৃষ্ণনগরে থাকি। আমি আপনার কাছে গেছিলাম, আমার বিজনেস একদমই ভালো চলছিল না। আপনি প্রেডিকশন করেছিলেন, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলেন, এবং যথাযথ বিজনেস যে একদম খারাপ অবস্থা ছিল সেখান থেকে অনেকটা ভালো হয়েছিল, অনেকটা মানে বেশ ভালো হয়েছিল। কিন্তু আমার স্ত্রী অসুস্থ হয়ে যান, এবং অসুস্থ হয়ে যাবার পর তাকে নিয়ে কিন্তু আমি ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করাই, রাজ্যের বাইরে যাই, ভালো ভালো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাই। কিন্তু স্যার এমন সিচুয়েশন, ডাক্তারেরা বলে অপারেশন করতেই হবে, কিচ্ছু করার নেই। আমি আপনাকে বলি যে দেখুন স্যার, আমার বিজনেসটা ভালো হয়েছিল, কিন্তু স্ত্রীর জন্য আমি কাজ করতে পারছি না, বিজনেসটা আবার একদম মানে নেগেটিভ সিচুয়েশনে চলে যাচ্ছে। আপনি তখন বলেছিলেন তুমি নিজে লড়ো, নিজে ফাইট করো, আমাকে কেন বলছো? আমি নিজে লড়েছিলাম, নিজে ফাইট করেছিলাম, কিন্তু স্ত্রীর অপারেশনের জন্য অনেক কটা টাকার প্রয়োজন ছিল, আমি কিছুতেই জোগাড় করতে পারছিলাম না স্যার। আমি আবার আপনাকে বলি স্যার, আমি তো জোগাড় করতে পারছি না, তো অপারেশন মানে আমার ওয়াইফের অপারেশন না করাতে পারলে ওকে সুস্থ করা যাবে না, মানে এমন যে মারা পর্যন্ত যেতে পারে, ডাক্তার তো সেরকমই বলেছিল। তখনও আপনি বলেছিলেন যে তুমি নিজে লড়ো, নিজে ফাইট করো, তুমি এইসব ব্যাপারে আমাকে বলছো কেন? সাদা পোশাকের ভগবান যা বলেছে সেটা করো। তারপর আমি আবার ডাক্তার বাবুর কাছে যাই, ডাক্তার বাবুর কাছে গিয়ে আমি রিকোয়েস্ট করি, ডাক্তার বাবু কিন্তু চটজলদি অপারেশন করতে বলেন এবং অপারেশনের ডেট পর্যন্ত বলে দেন, কিন্তু রিকোয়েস্টে কোনো ফল হয়নি, কোনো টাকা পয়সা কম এরকম কোনো কিছু হয়নি। তারপর আমি আবার আপনার সাথে আমি যোগাযোগ করি এবং আপনাকে আমি বলি যে স্যার আপনি মানে কিছু একটা করুন, আমার কাছে অর্থ নেই, বউটাকে বাঁচাবো যাবে না, চোখের সামনে বউ মারা যাবে। আপনি তখন আমাকে একটা কথা বলেছিলেন, স্যার আমি দেখছি। অবিশ্বাস্য স্যার, 15 দিন পর আমার বউয়ের অপারেশন ছিল, তার 4-5 দিন আগে বা 5-6 দিন আগে হঠাৎ করে আমার পুরনো কিছু ক্লায়েন্ট আমার সাথে মানে সাক্ষাৎ করে এবং অর্ডার হিসেবে যে টাকাটা দেয়, কারণ আমি কনস্ট্রাকশনের কাজ করি, কনস্ট্রাকশনে মাল সাপ্লাই করি, আমি যে টাকাটা পাই তখন সেটা দিয়ে বউয়ের অপারেশন করা, তারপরে হচ্ছে মেডিসিন নেওয়া, আমারও কিছুটা ঠিক না দেওয়া, সমস্ত কিছু হয়ে যায়। তাহলে স্যার আপনি কর্মের কথা বলেন, আমি মানছি, আপনি লড়াইয়ের কথা বলেন, মানছি, কিন্তু আপনি চাইলে ইমিডিয়েট কাউকে যে কোনো প্রবলেম থেকে কিন্তু বের করে আনতে পারেন। আপনি ভগবান, আপনি বলুন চাই না বলুন, 25 মিনিট লাইভ অনুষ্ঠান করতে এসেছি, আপনি এতটা পথ পেরিয়ে এসেছি, সেই যে আপনি প্রথমে তুমি 5-10 মিনিট একাই বকেই গেলে। আপনি কিন্তু ভগবান, তোমার যা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে
লৌকিক অলৌকিক ম্যাজিক মিরাকেল ভগবান শয়তান ভগবান তার কারণ এক্ষেত্রে হচ্ছে আমার কিচ্ছু বলার নেই। ভগবান পর্যন্ত আমাকে বাঁচাই তুমি শুধু আমাকে একটা কথাই বলো, হ্যাঁ স্যার, আমার মা এখন ভালো আছেন তো? খুব ভালো আছেন, আমার বিজনেসও আবার ভালো চলছে। বাস। তবে আমি মাকে নিয়ে মানে আপনার বাস, মাকে ঠিক নিয়ে আমার আছে, ওয়াইফকে মা নিয়ে আর আপনার একটু কাছে সুস্থ অবশ্যই হয়ে যাবো। হ্যাঁ সুস্থ আমি হয়ে যাবো। যাক, হ্যাঁ নিজের পায়ে দাঁড়াক, শক্তি ফিরে পাক, হ্যাঁ তারপর আমার চেম্বারে একটিবার নিয়ে এসো, ঠিক আসবে, আছে? ও আসবে। যাই হোক, এবার আমি বলি যে একটুখানি ওয়েট করতে হবে। যেই আছেন, প্রথম ফাটকা রাশিটি আষাঢ় মাসে, বাংলার মাস আষাঢ় মাসে প্রথম ফাটকার রাশিটি হচ্ছে, ফাটকা থেকে সফল হওয়ার রাশিটি হচ্ছে মেষ রাশি। সেকেন্ড রাশিটি হচ্ছে কর্কট রাশি। ফাটকা থেকে বিপুল সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার। নমস্কার স্যার, আমি আমার কন্যার প্রেডিকশন যাক। করাতে চাই। হ্যাঁ 18th অক্টোবর 2022 18th অক্টোবর 2022 2022, হ্যাঁ 4:21 PM কাল না। মানে তো এই তো তাহলে একদম বাচ্চা দেখতে পাচ্ছি আমি। একদম বাচ্চা, আমার মেয়ে 6-9 বাচ্চা। 4:21 PM কাল না। 4:21 PM কালনা। আমার মেয়ের প্রেডিকশন স্যার। কালনাতে তো আমার এক স্টুডেন্ট ডক্টর আছে। আচ্ছা যাই হোক, এখন আর নাম ফাম বলা যাবে না, তার কারণ 6395 কানেকশন, 6395 কানেকশন, 63 চোখের এত প্রবলেম। 963135 73 কানেকশন, 73 কানেকশন। মঙ্গলের রিয়াকশন রিপারকেশন এবং শনির যে অবস্থান, রবি দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দেখবে মা, মানে এই মেয়েটি আর কি, আমার ছোট্ট মা যে, হ্যাঁ স্যার। এই মেয়ে তো কন্যা তো, হ্যাঁ, কন্যা হ্যাঁ, কন্যা, আমার কন্যা। মা কিন্তু মানে আমার ছোট্ট মা, হ্যাঁ সে কিন্তু দিনের বেলায় দেখা যাবে ঘুমোচ্ছে আর রাত্রিবেলায় জেগে থাকছে, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক ঠিক একদম। তাই না? আমার মা কিন্তু দিনের বেলায় ঘুমোবে আর রাত্রিবেলায় জেগে থাকবে, হ্যাঁ স্যার, একদম ঠিক ঠিক যেটা কিন্তু দেখা যাচ্ছে। 6391 ঠিক একদম ঠিক। 6 সেকেন্ড হাউস ড্যামেজ হয়ে যাচ্ছে। ও তো ঠিক মতন কথাও বলতে পারে না, না, 2022 সালে জন্মেছে মানে। না না, কথাই বলে না। এবং 9635 কানেকশন, 36 18th এখন ওই অক্টোবর। কান্নাকাটি দিয়ে হাত পা নেড়ে এরকম করে কিন্তু কথা তাহলে বলতে ও পারে তো না। এখন ওয়া ওয়া বা কিছু অন্তত কথা বলা উচিত না, ছিল, তো কথা ঠিক করে বলতে পারে না, না, দেখতে না, পাচ্ছি কথা যেটা। প্রায় বলতেই পারে না স্যার, আমি খুব চিন্তার মধ্যে আছি। 96 ডাক্তার দেখাচ্ছ হ্যাঁ নিশ্চয়ই? ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো ফল প্রচুর হচ্ছে না। ওর ডাক্তার। এমনিতেও তো অনেক অসুস্থতা রয়েছে, ডাক্তার দেখাচ্ছি 18th কিছু হচ্ছে অক্টোবর না স্যার। 6391 কানেকশন, শুক্র বুধের অবস্থান। ও কথা কিন্তু বলতে পারবে, ভালো করেই কথা বলতে পারবে, আচ্ছা, আমাদের আচ্ছা। মতোই কথা বলবে, একটু দেরিতে কিন্তু কথার জায়গাটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক। ও যতক্ষণ জেগে থাকে হুম। বা ঘুমের ঘোরেও হুম। এবং রাত্রিবেলায় দেখবি ও কিন্তু সারাক্ষণ ফুপিয়ে ফুপিয়ে হ্যাঁ স্যার, কাঁদে। সারাক্ষণ কাঁদে, যতক্ষণ জেগে থাকে কাঁদে। ও কোনো কথা বলতে ওইটা পারে না কিন্তু তো। এমনি এমনি নয়, এমনি ইচ্ছে হচ্ছে কাঁদছি তা নয়, কিন্তু হ্যাঁ তার শারীরিক কোন রকমের একটা দেখা যাচ্ছে আনইজি ফিল হচ্ছে বলেই কিন্তু কাঁদছে। হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ফল হচ্ছে না স্যার। আমি কিন্তু আমার এই মায়ের ছোট্ট মায়ের লিভারের সমস্যার জায়গাটা লক্ষ্য করতে পারছি। স্যার ডাক্তারও তাই বলেছে কিন্তু কোনো কিছু ঠিক। বুঝতে পেরেছো? লিভারের সমস্যার জায়গাটা কিন্তু লক্ষ্য করা হ্যাঁ স্যার, আমি যাচ্ছে। ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ফল হচ্ছে না জানো স্যার। যখন, তাহলে তুমি মেডিসিন তাকে ঠিকঠাক করে মানে চিকিৎসা হ্যাঁ, করাচ্ছ না কেন? ফল হচ্ছে না কোনো কিছু, বলছি না ডাক্তারকে দেখাচ্ছি কিন্তু কোনো ফল হচ্ছে না তো। আমি মেডিসিন দিচ্ছ, ঠিক হচ্ছে না? না, হচ্ছে না। আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি, অনেক মেডিসিন, কিন্তু কোনো ফল হচ্ছে না স্যার। 6395 ও মানে আমি দেখবে খুব চিন্তার মধ্যে আছি স্যার। অল্প কিছু খাওয়ালে সেটা আলাদা, এমনি ভাত ফাট বা কোনো কিছু যদি ভারী কোনো খাবার খাও তারপরেই কিন্তু ও বমি করে ফেলে। একদম ঠিক স্যার, একদম ঠিক, কিচ্ছু খেতে পারে না। 6395 তাহলে ও যে বমি খাবে করে না, ফেলে। হ্যাঁ তার কারণ পুরোটাই কিন্তু ওর পেটে যন্ত্রণা হ্যাঁ, হয়, ওর কষ্ট হয় ওর। বা গ্যাস হয়ে যাচ্ছে, বুকে যন্ত্রণা হ্যাঁ, আমি হচ্ছে। ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ফল হচ্ছে না স্যার। আপনি একটু দেখুন স্যার, মানে কি 369 করবো আপনি বলে connection। দিন। আপনার কাছে যেতে হলে আমি রোগটা তো বাড়ছে, আমি যেটা লক্ষ্য করতে বাড়ছে মানে পারছি। কমছেও না, মানে হ্যাঁ, এটা বাড়ছে, রোগটা তো ঠিক বাড়ছে কমছে না। আস্তে হ্যাঁ, আস্তে লক্ষ্য medicine করতে পারছি। এত- কি চিকিৎসা করাচ্ছ, কি এত মেডিসিন medicine। দিচ্ছে আমি বুঝে উঠতে পারছি না।
রোগটা ঠিক হচ্ছে না স্যার, আমি খুব চিন্তার মধ্যে এটা আছি। কিন্তু পিওর লিভারের সমস্যা, তুমি অবশ্য মেনেও নিয়েছো। ডাক্তার বলেছে তুমি কিন্তু- আমার মানে ওকে আমার কাছে একবার নিয়ে আসবে, আচ্ছা, আমার স্যার। মাকে তার সন্তানের কাছে একবার নিয়ে এসো। আচ্ছা, অবশ্যই যাবো স্যার, সন্তান আমি এটাই আপ্রাণ জানতে চেষ্টা চাইছিলাম। করবে অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে প্রোটেকশন দেওয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যদি ডাক্তারের চিকিৎসা হুম। কোনো কাজ না করে, কেন কাজ করছে না এটা সামনাসামনি একবার দেখতে হবে, আমি নিয়ে যাবো এবং স্যার। তারপর সেই নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন। আচ্ছা, এর কিছুটা কিন্তু, পুরোটা তো ডাক্তার করবে, সাদা পোশাকের ভগবান, আমি কিন্তু ডাক্তার কিছুটা দেখাচ্ছি স্যার। সারাক্ষণ যে তার একটা অস্বস্তি হচ্ছে, সারাক্ষণ কাঁদছে, মেডিসিন নিচ্ছি, দিনের বেলায় আর কি, ও খাচ্ছে ঘুমোচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। লিভার সংক্রান্ত কিছুটা কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারা অফ করা সম্ভব। আমি যাবো স্যার, কেমন? অবশ্যই আমি যাবো স্যার, বলছি, অবশ্যই, আমি খুব তাড়াতাড়ি যাবো। মায়ের সন্তান রয়েছে, মাকে নিয়ে এসো। আচ্ছা স্যার। আমি আপ্রাণ চেষ্টা করব কিছুটা রিলিফ দেওয়ার, এবং আলটিমেট কিসের জন্য ঔষধ কাজ করছে না, মেডিসিন কাজ করছে না, তুমি তো অনেক ডাক্তার হ্যাঁ, দেখিয়েছো বলছো, ডাক্তার দেখিয়েছি, তাহলে medicine কারণ না নিচ্ছি। কারোর তো কাজ করতো। ঠিক, হ্যাঁ, 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 হ্যাঁ। তুমি আমার কাছে এসো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আহা, আমার মাটা কষ্ট পাচ্ছে। যাই হোক, তাহলে প্রথম ফাটকার রাশি হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় ফাটকার রাশি হচ্ছে কর্কট রাশি, তৃতীয় ফাটকার রাশি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশি থেকেও কিন্তু বিপুল উপার্জনের জায়গা, অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর ফোন চলে এসছে, কাজে আর পরে বলবো, তোমরা এলে এক্ষুনি বলতে হতো, ওরা ছিল না, চিন্তায় পড়ে গেছিলাম। নমস্কার। নমস্কার স্যার, তাহলে চিনতে পারছেন হ্যাঁ, স্যার? এক সেকেন্ড। ফার্স্ট মেষ, দ্বিতীয় ঠিক আছে, স্যার। কর্কট, তৃতীয় ধনু, এবার চতুর্থটা আসবো, এই ফোনটা পিক আপ করে নিয়ে। নমস্কার। নমস্কার স্যার, 1 ফেব্রুয়ারি 1988, 10:10 AM, আর নিয়ামপুর 5 থেকে বলছি। ফেব্রুয়ারি 1988, 10:10 AM, হ্যাঁ, নিয়ামতপুর। আমি আপনার কাছে গেছিলাম স্যার। স্যার, আমি বর্ধমানের চেম্বারে কিন্তু আপনার কাছে গেছিলাম, আমি কাজ পাচ্ছিলাম না, খুব করুণ অবস্থা ছিল 6963 স্যার, আমি কাজ পাচ্ছিলাম না স্যার। 6369 হ্যালো স্যার, কানেকশন। স্যার, কিছু বলবে? হ্যাঁ বলছি স্যার স্যার। স্যার 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 স্যার, আমাকে চিনতে পারছেন না স্যার? কি বলতে চাও বলো, বলো বাবা, বলো কি হ্যাঁ, বলতে চাও তুমি, স্যার, বলো বলো, বলছি, আমি আমি শুনছি। আমি বর্ধমানের চেম্বারে গিয়েছিলাম স্যার আপনার কাছে, আমি কাজ পাচ্ছিলাম না, মানে আমি ফার্স্টেশন তাই চলে বলি, এসেছিল। চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি কাজ পাচ্ছিলাম না, খুব করুণ অবস্থা ছিল, এত চেষ্টা করছিলাম, কাজ পাচ্ছিলাম না। তারপর আপনার কাছে প্রেডিকশন করাই, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করাই, তারপর আমি কাজ পেয়ে গেছিলাম। এটা স্বীকার করে নিচ্ছে, আপনার সাথে তারপরে যোগাযোগ করা হয়নি। আপনি তখন বলেছিলেন আগে কাজ পাও, তারপর বিবাহ নিয়ে সমস্ত আলোচনা হবে। স্যার, আমি কাজ তো পেয়ে গেছি, এবার বিবাহের ব্যাপারটা, তাই জন্যই আজকে একটুখানি জানবো, তারপরে তো চেম্বারে যাব, ভালো করে জানবো, তারপরে কোনো প্রবলেম থাকলে রেমিডি নেব স্যার। সেই কারণের জন্যই ফোন করেছিলাম স্যার। আমি মানে আপনি যেমন বলেছিলেন সেরকম কাজ পেয়েছি, যে সময় বলেছিলেন সেই সময় কাজ পেয়েছি। মানে আপনি গুরুদেব মানুষ, আপনি সত্যি সত্যি আপনার মতো দেখো, কেউ ছিল তোমাকে না। একটা কথা বলি বাবা, কেমন? হ্যাঁ স্যার, বলুন স্যার, অবশ্যই বলুন। একটা তুমি অনেক বলেছো, আচ্ছা, সরি স্যার। এবার হাজার হাজার মানুষ আমার কাছ থেকে রেমিডি নিয়ে গিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, তারপর আর যোগাযোগ রাখিনি, না স্যার, তুমিও রাখনি। না স্যার, আসলে তাই মনে হলো যেন খুব চেনা চেনা ছক, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না এই ছক আগে এই ছেলেটিকে আমি প্রেডিকশন বা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম কিনা। প্রেডিকশন করেছিলাম। তুমি আমার স্টুডেন্ট নাও, কিন্তু না স্যার, আমি আমরা তুমি স্টুডেন্ট। রেমিডি নেওয়ার পর নিজের চেষ্টায় তুমি সফল হয়েছো, ভেরি নাইস, কি বলছেন স্যার? আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আগেও চেষ্টা করেছিলাম স্যার। কিন্তু তুমি আমার স্যার, স্টুডেন্ট নও, কেননা তুমি আমার সাথে কখনো কিন্তু যোগাযোগ রাখোনি। ও কথা বলবেন না স্যার, আমি আমরা এখন এই স্যার। ছকটা দ্বারা যেটা আমি দেখতে পাচ্ছি, আমি নিশ্চয়ই তোমাকে বলেছিলাম, একদম ডেফিনিট, তুমি তো শুধু কর্মের রেমিডি নিয়েছিলে, হ্যাঁ, বিবাহের রেমিডি তো নাওনি। না, আপনি বলেছিলেন পরে দেবেন। আমি যেটা পরিষ্কার লক্ষ্য করতে পারছি যে আমি কিন্তু তোমাকে নিশ্চয়ই প্রেম করতে বারণ করেছিলাম, হ্যাঁ স্যার, কেননা বলেছিলেন। 1988-তে তুমি জন্মেছ, এবং যখন তুমি আমার চেম্বারে এসেছিলে তখন কিন্তু তুমি
প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে গেছিলে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আমি তোমাকে প্রেম করতে বারণ করেছি তা নয়, মানে প্রেম করছি বিয়ে করব সেইটা করতে কিন্তু আমি বারণ করেছিলাম, যে প্রেমজ বিবাহ তোমার স্যার। ক্ষেত্রে কিন্তু সঠিক নয়। স্যার একটু দেখুন না এবং স্যার। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল দ্বারা প্রেমিক লক্ষ্য করা যায়, প্রেমজ জীবন, প্রেমজ সম্পর্ক লক্ষ্য করা যায়। হুম, ছেলেদের ক্ষেত্রে কিন্তু শুক্র দ্বারাই সমস্ত কিছু লক্ষ্য করা যায়। আচ্ছা আচ্ছা। তাহলে শুক্র দ্বারা যদি ক্যালকুলেট করা হয়, হ্যাঁ, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি জানলে ভালো, না জানলে জেনে নাও, তুমি যার সাথে প্রেম করছো সেই মেয়েটির মা হচ্ছে ভয়ঙ্কর, ফার্স্ট। আচ্ছা। দ্বিতীয়ত আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার যিনি প্রেমিকা তিনি কিন্তু ঘাপটি মারা মেয়ে, দেখায় এমন আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। একটু দেখুন না স্যার, আমি ভালোবাসি। এবং আমি যদি খুব ভুল না করি তাহলে শুক্রের রিফ্লেকশন, রাহুর কানেকশন 12 নম্বর 3 নম্বর ঘরকে হিট করছে। তোমার আগেও কিন্তু তার কোনো ব্রেকআপ হয়েছিল। হুম, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণ সেই জায়গায় এসেছিল, যখন কোন প্রেমজ সম্পর্কে দেখা গেল ড্যামেজ হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেল, হ্যাঁ, সে যখন হীনমন্যতায় ভুগছে, একাকিত্বে ভুগছে, তার সুযোগ নিয়ে তুমি প্রেম করেছিলে। যে কোনো কারণে মেয়েটিকে ভালো লেগেছিল, এবং কোনো মেয়ে একা আছে, ওরে বাবা আজকালকার জগতে অসম্ভব, সঙ্গে সঙ্গে আরেকজন ছেলে চলে যাবে, বাবা আমি তোমাকে ভালোবাসি, কথাটা ঠিক স্যার। এইভাবেই তুমি প্রেম করেছিলে। তার ফলে কি হচ্ছে, তার ফায়দাটা কিন্তু তোমার এই প্রেমিকা নিচ্ছে। সব মেয়ে খারাপ নয়, বেশিরভাগ মেয়েই খারাপ নয়, কিন্তু এও খারাপটা বলছি না, এই কিন্তু তুমি যে অত্যধিক ভালোবাসো তার সুযোগটা নিচ্ছে, এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, স্যার একটু দেখুন না স্যার। এই মেয়েটি কিন্তু ঘাপটি মারা, কিছুই বোঝে না, কিছুই জানে না, এই ধরনের ব্যাপার। স্যার এরকম এবং এই বলবেন মেয়েটি কিন্তু মায়ের দ্বারা চালিত এবং পরিচালিত হচ্ছে। সেটা ভাই। আমার পরিষ্কার যেটা মনে পড়ছে যে তোমরা কিন্তু বোধহয় 2 ভাই, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। বর্ধমানে এসেছিলে 2 ভাই, আপনার মনে আছে এবং স্যার? যথেষ্ট বড় লোক, হ্যাঁ স্যার। বিজনেসম্যানের ছেলে, আমার মনে আছে, মা বোধহয় স্কুল টিচার, এরকম কিছু একটা হবে, বাবা আপনার সব মনে আছে স্যার। মনে আছে আমার। ওরে বাবা আপনার, সুতরাং ওরে বাবা আপনার মেয়েটাকে যদি কোনোভাবে ছেলেটি এমনিতেই মেয়েটিকে মানে একদম ব্লাইন্ড হয়ে গেছে, অন্ধ, সুতরাং তার ফায়দা নিতে শুরু করেছে। তার কারণ যেটা আজকের দিনেও যদি লক্ষ্য করা যায়, 11-10 কানেকশন ক্রিয়েট করছে শুক্র, তাহলে আজকের দিনেও কিন্তু তুমি বেতন পেলে বা বেতন না পেলে, যে যাই হোক না কেন, তুমি মোটামুটি ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি 6395 কানেকশন, 40,000-এর উপর তুমি বেতন পাও। হ্যাঁ হ্যাঁ। এখন বেশি পেতেই পারে, কিন্তু 40,000-এর উপর তুমি বেতন পাও। হ্যাঁ এখন ওই 52 তাহলে সেখানে কিন্তু অর্ধেকের বেশি মেয়েটিকে হাত খরচ তুমি দাও। সে তো আমার স্ত্রী হবেই, তাই জন্য তাকে আমি প্রতিপালন করছি, তাকে হাত খরচ দিচ্ছি, এখনই স্বামীগিরি ফলাচ্ছি কেন? না স্যার, মানে আমি মুখে কেন তা হবে? আমার কথা আমি বুঝে উঠতে পারি না। মেয়েটাই বা হাত পেতে তোমার কাছ থেকে টাকাটা নেবে কেন? বরং তো টাকাটা নিয়ে সত্যিকারের যদি সে বান্ধবী হতো, সত্যিকারের সে যদি আমার হবু স্ত্রী হতো, তাহলে টাকাটা নিলাম, এই টাকাটা তুমি খরচা করো, আমার এখন টাকা লাগবে না, আমার তো কোনো খরচাই নেই। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা বলে না। সুতরাং আমার দিক দিয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3639 কানেকশন, তুমি খুব ভালো মতন দেখবে। এই মেয়েটির নেগেটিভিটিকে আমি কোনো মতেই অফ করব না, বা তোমার বিবাহের মানে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি কোনো মতেই করবো না, যতক্ষণ পর্যন্ত না তুমি প্রেমজ বিবাহটা অফ করছো। প্রেমজ বিবাহ তোমার ক্ষেত্রে নেই। তুমি আমার কথা শুনলে না, অন্য কারোর কাছে যাবে, অন্য কারোর কাছে গিয়ে রেমিডি নেবে। তুমি আজকের দিনে না ডায়েরিতে লিখে রাখো, যেদিন এই মেয়ের এন্ট্রি হবে, ঘরের মধ্যে দেখা যাবে বাবার সাথে তোমার ঝগড়া হচ্ছে, মায়ের সাথে তোমার ঝগড়া হচ্ছে, শাশুড়ি বৌমার ঝগড়া হচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে তো ঝগড়া হবেই, এবং তোমরা 2 ভাই, আরেকজন ভাইয়ের বউ থাকলে যদি এসে থাকে, আমার তো মনে হচ্ছে এসে গেছে, তার মারাত্মক ঝামেলা সৃষ্টি হবে। তুমি মিলিয়ে নিও। তুমি এখন অনেক কিছু বলতে পারো, তুই আমার কথা চুপচাপ শোনো, বেশি কথা বলো না, চুপচাপ শোনো। তুমি এখন অনেক কিছু বলতে পারো। ব্যারাকপুরের চেম্বারে এবং লাইভ অনুষ্ঠানেও সে একাধিকবার বোধহয় ফোন করেছে। 10 বছর প্রেম ছিল। আমি যখন বলেছিলাম
এই বিবাহটা করা যাবে না যতক্ষণ না দুজনের নেগেটিভিটিকে অফ করা হচ্ছে। হ্যাঁ, এটা সে বলছেন 10 বছর প্রেম করছি, আপনার কাছে বলতে এসেছি, এটাই বিশাল ব্যাপার, আমাদের বিয়ে করতেই হবে। 10 বছর তাহলে প্রেম করে ছেলবিড়ি লোকে কি বলবে? নেগেটিভিটি অফ করলো না, রেমিডিয়াল হ্যাঁ, এটা প্রসেস শুনেছিলাম। অ্যাপ্লাই করলো না, 10 দিনও কিন্তু বিয়েটা টেকেনি। তুমি যদি জানতে চাও আমি যা বলি তার পেছনে কিন্তু আমি তথ্য এবং প্রমাণ রেখে বলি, আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারি। সুতরাং এই যে প্রেমটা, যেটাকে তুমি মনে করছো প্রেম, এটা আবেগ অনুভূতি, পরবর্তীকালে কিন্তু যদি এই মেয়েটিকে উইদাউট নেগেটিভিটি অফ না করে উইদাউট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই যদি বিবাহ করো, পরবর্তীকালে কিন্তু ফলস ম্যাচ হয়ে যাবে এবং বিবাহের জায়গাটা সেপারেশন এবং ডিভোর্স এবং 498 কেস ডেফিনিট ভাবে। কেননা মেয়ের মাটা কিন্তু ভয়ঙ্কর, আমি যেটা লক্ষ্য করতে পারছি। বাদবাকিটা পুরোটাই তোমার উপর ছেড়ে দিলাম। আমি কিন্তু তোমার বিবাহের রেমিডি দেব না বা বিবাহের নেগেটিভিটিকে অফ করবো না ততক্ষণ যতক্ষণ তুমি এই মেয়েটির সাথে সম্পর্কটা অফ না করছো। কেননা এই মেয়েটির সাথে সম্পর্ক স্থাপন করলে, বৈবাহিক সম্পর্ক স্থাপন করলে বা প্রেমজ বিবাহ, যে কোনো প্রেমজ বিবাহ তোমার ক্ষেত্রে কিন্তু তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে বাংলার মাস আষাঢ় মাসে মেষ রাশির ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কর্কট রাশির ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ধনু রাশির ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তারপর হচ্ছে মকর রাশির ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আর একটি রাশির ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই ফোনটা ধরে নিয়ে তারপর আমি জানাচ্ছি। নমস্কার। নমস্কার স্যার, আমি পানাগড় থেকে বলছি। আমি লোহা নিয়ে বিজনেস করি। আপনি আমায় জোতান আমার মারুন মনে যাই বলছিল। করুন। আমার কয়েকটা কথা বলা আছে, না বললে আমি শান্তি তুমি পাচ্ছি না কোথা থেকে স্যার। বলছো? পানাগড় থেকে বলছি স্যার। পানাগড়। আপনি আমাকে মারুন জোতান যাই খুশি করুন, আমার 3-4টে কথা বলা তুমি আছে কি স্যার বিজনেস আপনাকে। করো বললে জানো? লোহা, ওই মানে আচ্ছা। ধাতব পদার্থ নিয়ে অ্যাকচুয়ালি, মানে ওই লোহাই হচ্ছে মেন। স্যার আমি আপনার কাছে 2022 সালে গেছিলাম। এটা কি বলবো এখন, তারপরে আপনার সাথে যোগাযোগ করা হয়নি। আমি যখন গেছিলাম তখন আমি বিজনেস শুরু করেছি, বিজনেস সেরকম চলছে না না চলাই, কিন্তু আপনি প্রেডিকশন করেছিলেন এবং আপনি বলেছিলেন তোমার একটা সময় আসবে যখন বিজনেস খুব ভালো চলবে। আমি প্রেডিকশন করিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম এবং তারপর আমার বিজনেসে আস্তে আস্তে উন্নতি হতে শুরু করে আর আমি আপনাকে ভুলতে শুরু করি, আমি আপনার অমান্য হতে শুরু করি। তাই জন্য তারপরে আমি প্রেম করতে শুরু করি, তারপরে বিবাহ করি। বিবাহটা জাস্ট এই 1-1.5 বছর হলো আমি বিবাহটা করেছি। আমার দারুণ অবস্থা ছিল স্যার, মানে বিজনেসে ফুলে ফেপে একেকার খুব ভালো অবস্থা ছিল, কিন্তু আমি আপনাকে অমান্য করেছি, আপনাকে আমি মনেও রাখিনি। কিন্তু আপনার ওই যেমন ওই যে পাওয়ার হাউস যে সমস্ত রেমিডিগুলো রয়েছে, এখানে বলছি না, কিছু রেমিডি আমার কাছে ছিল, কিন্তু আপনার যে ছবিটা, সেই ছবি মানে 3টে ছবি আমার একটা বসার ঘরে আর 2টো মানে শোয়ার ঘরে কিন্তু আমি টাঙিয়ে রেখেছিলাম স্যার। আমি প্রেম করি, বিয়ে করে বউ আসার পরই সেই ফটোগুলোকে খুলে ডাস্টবিনে ফেলে দেয় স্যার, দুমড়ে মুচড়ে তার মায়ের কথাতে। আমার যে রেমিডিটা ছিল, যেই রেমিডিটা, যে পাওয়ার হাউসের জন্য আজকে আমি মানে কোটিপতি বলতে গেলে হয়ে গিয়েছিলাম, সেটাকে পর্যন্ত কিন্তু ডাস্টবিনে ফেলে দেয় স্যার, একদম মায়ের কথাতে। আমি কিচ্ছু করতে পারলাম না স্যার, আমি কিছু বলতে পারলাম না স্যার। আমার কি ভালো হতে পারে? ভালো হয়নি। তারপর থেকে আমার বিজনেসের এমন অবস্থা স্যার, কি বলবো আপনাকে, বিজনেস মানে চলতি বিজনেস, ভালো বিজনেস। আজকের দিনে আমি 100 টাকা ইনকাম করি না, যেখানে আমি কোটিপতি হয়ে যাচ্ছিলাম প্রায় বলতে গেলে। আমি বাড়ি করেছিলাম, গাড়ি করেছিলাম, সবকিছু করেছিলাম, আজকে আমি নিঃস্ব হয়ে গেছি স্যার। আমি কাকে বলবো, কি বলবো? এখন বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা স্যার। বউ বাপের বাড়ি তোমার থেকে কথা বসে শুনলাম। রয়েছে, আমার অর্থহীন, আমি তো মানে এই 25 মিনিট প্রায় শুনেই গেলাম সকলের স্যার আমি কথা। কি শোনো, ভুল করলাম? আপনি আমাকে বকুন, তুমি কি থামবে না? তুমি একাই বকে যাবে? স্যার আপনি মারুন, মানে বকুন, তুমি কি কিন্তু একাই? আপনি, আমি তো স্যার, থামতে বলছি। স্যার আপনি আমাকে মারুন, না হলে আমার শান্তি হচ্ছে
হচ্ছে না, আমি কি করবো হুম। এবার, আমি কি উফ! শুধু একাই বোকা যাচ্ছে, 5-10 মিনিট ধরে কোনো কিছু বলার নেই। 25 মিনিট হয়ে গেছে আর নতুন করে কোনো কিছু বলার নেই। এত বেশি ফোনে সারাক্ষণ বকে যায় এবং যেগুলো বলছে সেগুলো কেন বলছে, যেগুলো শুনলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমাকে অশ্রদ্ধা করছে। আমি আমার গুরু হোক, আমার বন্ধু হোক, শত্রু হোক, যেই হোক, আমি যাকে আমার ঘরের মধ্যে স্থাপন করেছি, প্রতিস্থাপন করেছি, যার ফটো আমি রেখেছি, যাকে আমি শ্রদ্ধা করি, কেউ একজন এসে সরিয়ে দিল আর আমি কিছু বললাম না। হ্যাঁ, বিয়ের আগে বাঘ আর বিয়ে হয়ে যাবার পর নেমটি কুকুর হয়ে গেলাম। বড় বড় কথা, আর এর কথাটা আমাকে শুনতে হলো। এবার মনে হচ্ছে আবার লাইভে আসা বন্ধ করতে হবে। যাই হোক, তাহলে ফাটকা রিলেটেড জায়গা আমি কি বললাম? বাংলার মাস আষাঢ় মাসে প্রথম হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় হচ্ছে কর্কট রাশি, তৃতীয় হচ্ছে ধনু রাশি, চতুর্থ হচ্ছে মকর রাশি, আর পঞ্চম হচ্ছে মীন রাশি। তাহলে এই মেষ, কর্কট, ধনু, মকর এবং মীন, মেষ, কর্কট, ধনু, মকর, মীন, এই 5টি রাশি কিন্তু ফাটকা থেকে সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আজকের মতন এটুকুই। নমস্কার।